বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই শেখ হাসিনার। তাহলে কি ভারতে গৃহবন্দী অবস্থায় আছেন শেখ হাসিনা? না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে করতে পারি না আপা আপনি। জি আপা, আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা, সব জিনিসগুলি নিয়ে জি আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, যে একটা ফলস মামলা। মানে আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 5ই আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়েছিলেন, কিন্তু ভারতের কোথায় আছেন তিনি, কিভাবে আছেন, কিংবা গৃহবন্দী আছেন কিনা, নাকি মুক্ত বাতাসে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, সে বিষয়টি অনেকেই নিশ্চিত নয়। তবে আজকের এই ভিডিওতে আপনাদের কাছে সেটি নিশ্চিত করব। কোথায় আছেন, কিভাবে আছেন, এবং সুযোগ পেলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলছেন আবারও দেশে ফিরে আসবেন এবং কঠিন ভূমিকা নিয়ে ফিরে আসবেন। দর্শক, এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বললে তিনি কি জানিয়েছেন সেটি দেখাবো আজকের ভিডিওতে বিস্তারিত। হয়তোবা ভিডিওর ইন্ট্রোতে আপনারা অনেকেই দেখেছেন, তো আপনাদের মতামত কিংবা মন্তব্য জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কমেন্টস বক্সে। ভিডিওর শেষে অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কথোপকথন এবং কার সাথে কথা বলেছেন সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, এবার চলুন আমরা প্রথমেই জানব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন হালতে আছেন। তিনি কি গৃহবন্দী আছেন নাকি মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন? না, একটি প্রতিবেদন থেকে জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের বাংলাদেশের বর্ডার নিকটস্থ একটি বাড়িতে রাখা হয়েছে। সেখানে তাকে বা রাস্তায় কিংবা বাড়ির বাহিরে বের হওয়া তার জন্য সম্পূর্ণ নিষেধ। তার সাথে তার বোন শেখ রেহানা গিয়েও তিনি ফেসে গেছেন। যদিও তিনি যুক্তরাজ্যের একজন নাগরিক, তবুও সেখানে গিয়ে ফেসে যাওয়াতে সেখানে ফিরে যাওয়া তার জন্য মুশকিল হয়ে পড়েছে। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন করে একজন আওয়ামী লীগের নেতা কথা বললেন যুক্তরাষ্ট্র থেকে। সেখান থেকে জানা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ অবস্থা। বিভিন্ন মিডিয়ার আলোকে যেই নিউজ আসছেন সেটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের সেই নেতা যখন বললেন যে আপনাকে নাকি কোথাও নিয়ে যাওয়া হয়েছে, আমরা খুব মর্মাহত, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন না, আমি কাছাকাছি আছি, বাংলাদেশের কাছাকাছি আছি, যে কোনো সময় ঢুকে পড়ব বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যতে বোঝা যায় যে তিনি বাংলাদেশের নিকটস্থ কোনো জায়গাতেই আছেন, যেটি ভারত সরকারও নিশ্চিত করেছেন। তাহলে যারা বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তাকে ফোন ইউজ করতে দেওয়া হচ্ছে না, তাদের এই মিথ্যা বানোয়াট তথ্য শুনে কেউ বিভ্রান্তি হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন ইউজ করতেছেন এবং নেতাকর্মীদের সাথেও যোগাযোগ করছেন। কবে নাগাদ তিনি দেশে ফিরবেন সেটিও তিনি জানিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক, শুধু তাই নয়, তিনি সেই ফোন কলে আরও জানা যায় যে তিনি 113টি মামলার প্রধান আসামি। এখন বর্তমানে তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো ফলস মামলা। সেই নেতাকে নির্দেশ দেওয়া হয় এই সমস্ত ফলস মামলার ব্যাপারে জাতিসংঘকে অবহিত করা এবং জাতিসংঘের কাছে এটিকে পেশ করা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট 113টি যে মামলা দেওয়া হয়েছে সেই মামলাতে তিনি বেকসুর। সেই নেতার ফোন কলের দ্বারা এটি প্রমাণিত হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যদিও দেরি হতে পারে, তবে তিনি দেশে ফিরবেন খুব শীঘ্রই, সেটিকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা নিজেই। দর্শক, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কলের ভিডিওর